बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম। বিয়ে বাড়ির স্টাইলের রোস্ট কিভাবে বিয়ে বাড়ি রোস্ট করে। লবণ এবং ভিনেগার দিয়ে মাখিয়ে রাখবো। আপনারা লেবুর রসও দিতে পারেন, ভিনেগার যদি না থাকে লেবুর রস থাকলে। এই যে পরিমাণ মতো লবণ দিলাম আর ভিনেগার দেব। 4-5 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো। তাতে হয় কি, এই যে হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম। এটা যখন আমরা রোস্টটা ভাজতে যাব তখন পুড়ে যাওয়ার ডর না। অনেক টক দই, আদা ঠাদা এগুলা দিলে যখন ভাজতে যাই দেখা যায় যে তেলটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়। এগুলার তা হবে না। বিয়েবাড়ির রোস্ট আপনার হালকা ভাজা দেয় কোনো মতে, বেশি ভাজলে আপনার শক্ত হয়ে যায়। কাজে হালকা ভাজা দেব। এভাবে আমি 4-5 ঘন্টা রেখে দেব। সুন্দর করে মেখে নিয়েছি। মাংসটারে এভাবে করে নিছি, ছুরি দিয়ে এখানে ছিদ্র করছি, এখানে ছিদ্র করছি। প্রতিটা মাংসেই এই যে দেখেন, বলতে ভুলে গেছি, এভাবে টেসে নিয়েছি। এটা ব্রয়লার, এখানে ব্রয়লার ছাড়া আমি কোথায় পাবো? এটা আমেরিকা। বাংলাদেশ হলে সোনালি কক মুরগিদের রোস্ট করে। এই যে রোস্টের সাথে আমি পোলাও করব। তার আগে রোস্টের এটা আমি মেখে রাখতেছি, তারপরে পোলার জন্য রেডি হব। সাথেই থাকবেন। বিয়ে বাড়ি এক এক শেফরা এক এক রকম রান্না করে। সব বিয়ে বাড়ির রান্না কিন্তু একরকম না। আমি একটু জর্দার রং নিয়েছি, অল্প একটু দিয়ে দেব। বিয়ে বাড়ি দেয়। হালকাভাবে সব আমি 5 পিস মাংস দিয়ে দিয়েছি। এখন উল্টে দেবো। হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। এখন মাংসটা নামিয়ে নেব। আরেকটু হয়ে গেছে। আরো একবার দিয়ে দেবো। জালটা আমি কমিয়ে রেখেছি, নাই সিটটা মুখে আসে। দেওয়ার পরে জালটা বাড়িয়ে দেবো। হয়ে গেছে। ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। রোস্ট ভেজে যে তেল ছিল সেই তেলের ভিতর আমি এখন বড় একটা পেঁয়াজ এবং 10-12টা কাঁচামরিচের ব্লেন্ডার করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 টেবিল চামচ একটু বেশি আছে, কারণ আমার রোস্ট 11টা রোস্ট। এটা ভালো করে কষিয়ে নেব, কারণ এগুলো যত কষাবেন ততই রোস্ট মজা লাগবে, অসাধারণ লাগবে। আর এরা কাঁচা গন্ধটা কষিয়ে দূর করতে হবে, যে কাঁচা গন্ধ আছে।
বিয়ে বাড়ির বাবুর্চিরা এক এক বাবুর্চি এক এক রকম রান্না করে। আমি বলতে ভুলে গেছি, তেলের ভিতরে 1 খণ্ড দারচিনি আর ছোট ছোট 3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম, আপনারাও তাই দিবেন। মশলাটা কষানো হয়ে গেছে। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল চামচের একটু কম, কারণ আমার মাংস তো বেশি। আর দিয়ে দিলাম বাবুর্চির একটা সিক্রেট মশলা, এটা পরে দেখাবো। অল্প একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। পাঁচ মিনিটের মতো কিছু কষিয়ে নেব। এখন আস্তে আস্তে রোস্টগুলো দিয়ে দেবো। আমার রোস্ট বেশি, এই জন্য বড় কড়াই নিয়েছি। আপনারা যদি বেশি হয় তাহলে এরকম ছড়ানো কড়াই নেবেন। এখন জালটা আমি আরো কমিয়ে রাখবো। এটা আলমন্ড ব্লেন্ডার করছি, পুরো পানির যাতে মিক্স করছি। এখানে 2 টেবিল চামচ হবে। এবার দেবো পোস্ত দানা 1 টেবিল চামচ, একটু পানি দিয়ে মিক্স করে রাখছি। 3 টেবিল চামচ টক দই এবং তার সাথে 3 টেবিল চামচ পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে রেখেছি। একটা কথা মনে রাখবেন, টক দই দিয়ে কখনো জাল বাড়িয়ে রাখবেন না, তাহলে তো টক দইটা ফেটে যাবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ করে তারপরে জালটা বাড়াতে হবে। জালটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা, ফ্রাই অনিয়ন। বিয়ে বাড়ির স্টাইলে চিকেন রোস্ট। এখন আমি টেস্ট বাড়ানোর জন্য 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এটা বাবুর্চিরা দেয় বিয়ে বাড়ি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে গেছে। এখন আমি পানির পরিবর্তে লিকুইড দুধ দেব। এটা রোস্টটাকে জুসি রাখবে এবং টেস্ট শতগুণে বেড়ে যাবে।
আমি 2 কাপের মতন লিকুইড দুধ দিয়ে দিলাম। এবং ঢেকে মিডিয়াম আছে 10-15 মিনিট রান্না করে নেব। আর মাঝে মাঝে নেড়ে দেব, মাঝে মাঝে নেড়ে দিবেন, কারণ দুধ কিন্তু নিচে ধরে যায়। আমি অনেক রোস্ট করছি, আমার হাতে যারা রোস্ট খেয়েছে তারা জানে যে আমি কেমন পারি। নিজের প্রশংসা নিজেই করতে নাই, তবু মুখ দিয়ে বেরোয় আসে। এখন লবণটা দিয়ে দেব। লবণটা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর একটু দুধ লাগবে, কারণ ঝোল তো রাখতে হবে, গ্রেভি রাখতে হবে। আর 1 কাপ দিয়ে দিলাম, মোট 3 কাপ দিলাম, আমার তো মাংস বেশি। বাবুর্চির যে রোস্টের, বিয়াবাড়ির বাবুর্চির যে রোস্টের সিক্রেট মশলাটা, সেটা দেখে দেব। এর ভিতর আছে জয়ফল এবং সাদা গোলমরিচের গুঁড়া, সেখান থেকে নিয়েছি 1/2 চামচ। আর নিয়েছি ছোট 10টা এলাচ, আর 1/2 চামচ শাহি জিরা, আর 1/2 চামচ কালা গোলমরিচ। আর এইটা হলো আপনার কাবাব চিনি। এটা চিনার উপায় হলো যে পিছনে একটা গোলমরিচের মতনই পিছনে একটা ডান্ডা আছে এরকম। আর দেবো বড় একটা এলাচ। আর শাহি জিরাটা দেখেন একবারে চিকুন, জিরার সাথে আবার মিশিয়ে ফেলবেন না। এগুলা ভাজা ছাড়াই আমি এখন বেটে নেব। এখন ভালো করে মিক্স করে আমার রোস্ট হয়ে গেছে। একবার জাল কমিয়ে 10 মিনিট রান্না করে নেব। ঢেকে দেব, ঢেকে দিয়ে 10 মিনিট রান্না করে নেব। দেখেন আপুরা ভাইয়ারা, আমার রোস্টটা কত জুসি হয়েছে, কত লোভনীয় হয়েছে, দেখলেই বোঝা যায়। এখন আমি জাল অফ করে 15 মিনিটের মতন ঢেকে রাখবো, জালটা অফ করে দেব। তারপরে সার্ভ করব সার্ভিং ডিশে। পোলার রান্নার জন্য আমি একটা চুলায় পাতিল বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব শুকনো উপকরণগুলো: লং, কয়েকটা গোলমরিচ, এলাচ, 1 খণ্ড দারচিনি, আর 3টা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি। এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি যে বাটারটা খাই সেই বাটারটা জ্বালিয়ে ঘি বানিয়ে নিয়েছি। 1
টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি 1 চামচ আদার পেস্ট, আর 1 চামচ রসুনের পেস্ট। আমার মা চাচিরা দেখছি এই আদা, রসুন আর পেঁয়াজ একসাথে কুচি কুচি করে কাটছে, তাই পেঁয়াজের সাথে ভাজা ভাজা করছে। তাদের হাতের পোলাও ছিল অন্যরকম টেস্ট, অথেন্টিক ছিল। এখন জানি না, এখন আগের মতন এরকম টেস্ট নেই, আগের মতন অরিজিনাল ঘি পাওয়া যায় না। নিজেরা যদি হাতে বানাই, এটা একটু ভাজা, এটা একটু পেঁয়াজ, আদার আর রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন চালটা দিয়ে দেবো। এখানে আমি 1 কেজি চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনারা আরও আগে ভিজিয়ে রাখবেন, ধুয়ে ভিজাবেন। ভিজানোর পরে ধুইবেন না, তাহলে চালটা ভেঙে যাবে। আগে ধুইয়া ভালো করে ধুইয়া তারপরে ভালো পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। তারপরে 1 ঘন্টা ভিজাইলে ভালো, তাহলে পোলাওটা ভাঙবে না, সুন্দর হবে। তারপরে পানিটা থেকে চালটারে ড্রাই করে নেবেন। আমার আদা রসুন ওরা রাখানো আর গন্ধ নাই, এটা ভেজে নিয়েছি ভালো করে। এখন চাউলটা দিয়ে দিলাম। এইটা হলো বাংলাদেশের চিনির গুঁড়া চাল। চালটা আমার কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দেবো। আপনারা ওরকম অন্য চুলায় গরম পানি করে রাখবেন, গরম পানি দিলে ভালো হবে। এখানে 3 কাপ পানি, এখানে 3 কাপ, 6 কাপ পানি দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দেবো। প্রথমে অল্পই দিলাম, পরে আবার টেস্ট করে দেওয়া যাবে। 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। বলক এসে গেছে। এখন আমি আলু বোখারা আর কিশমিশ আর কাজু বাদাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দেবো। জালটা কমিয়ে রাখবো, কমিয়ে 1 টেবিল চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দেবো। লো হিটে রেখে ঢেকে রাখবো। পোলাও রেডি। দেখেন কত ঝরঝরা হয়েছে, একটার গায়ে একটা লাগে না। এখন আমি সার্ভিং ডিশে নামিয়ে নেব। আমার বিয়াবাড়ি স্টাইলের রোস্ট এবং পোলাও রেডি। দেখেন দেখতে কত লোভনীয় লাগছে।
তো এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন যে কত মজা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। যারা আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আসবে তাদেরকে স্বাগত, ভালোবাসা। তো অনেক ভালো থাকেন, অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন আপনার পরিবার নিয়ে, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।